ভাত আর আমি খাবো না, তোমার সংসারও আমি আর করবো না। এবার ঈদে আমি তোমার থেকে একটা পাকিস্তানি ড্রেস চাইছিলাম, তুমি সেটা আমাকে দিলে না। তোর ভাত আমি খাবো না, আমি বাপের বাড়ি চলে গেলাম। শুনে, তুই ভাত খাবি না, ঘর করবি না, কিছু করবি না, তুই বারান্দা কর ভাত না খেলে। আমি তো বারান্দায় থাকতে আসি নাই, আমি তোর ভাত খেতে আসছিলাম। একটা তেলের বোতল এখন মধ্যে কিনে দিতে পারো না, তোর ভাত আমি কিসের জন্য খাবো? আরে মহা যন্ত্রণা, এবি দিতে পারিনি তো কি হয়েছে, সামনে এতে দিবনি, কোরবানি এতে দেবনি। আমি আর বাপের বাড়ি যা থাকবো, আমার ভাতটা আমার 2 বেলা আমার তেল এনে দিবে, তোমার ভাত আমি খাবো না। ভাই রে, 365 দিনে 1 বছর হয়, সেই 1 বছরের সাধনা আমি একটা পাকিস্তানি ড্রেস কিনে দিতে পারি, তার জন্য আমার সেই সাধনা নষ্ট হয়ে গেল। ভাই রে, পাকিস্তানি ড্রেস, এই বয়সে যদি বউ চলে যায় তাহলে মানুষে কি কবে, নানান মানুষ নানান কথা বলবে, আমার কি ইজ্জত থাকবে? এ বউ যাসনি, দাঁড়া, এই বয়সে তুই গেলে আমার আর মান সম্মান থাকবে না রে। তোমার কি হয়েছে বলো তো? তুমি এই দেউরির মধ্যে এই বছরকার একটা দিন গালে হাত দিয়ে বসে আছো। বাজার সদাই কি তোমার বাড়িতে নাই? রান্দা বান্দা হয় নাই? চাষি কো আসতে ওই জ্বালাতে তো মইলাম, এই শেষ বয়সে এসে চিন্তা করলাম যে একটু সুখ করব, সুখ তো পেলাম না বাপু, খালি অশান্তি, এই মনে খালি অশান্তি ভাইস্তে। কি হয়েছে চাচা? আমাকে সব খুলে কাও তো। এই বছরকার দিন আসলি তোমার ঘরে কি হয়? হ্যাঁ, তোমার ভাই তেরা জানো না, ঈদ চানে বেড়াতে আসে, আপ্যায়ন করতে হয়। চাষি তো মনে হয় বাড়িতে নাই। কি হয়েছে তোমার? ভাইস্তে কি করবো, দুঃখের কথা, ঈদে তোমার চাষিকে একটা পাকিস্তানি ড্রেস কিনে দিতে পারি নাই, তার জন্য তোমার চাষি একটু আগে আমার সংসারে লাত্তি মেরে ছুঁয়ে চলে গেছে। খতম। চাচা, আমি তো শুনলাম খালি পাকিস্তানি ড্রেস না, তোমার আরো নাকি সমস্যা আছে। কি কইস ভাইস্তা, আমার আবার কি সমস্যা আছে? আছে চাচা, আছে, আরো সমস্যা তোমার আছে। পথ দিয়ে আসতে লেগে চাচির সাথে আমার দেখা হইলো। কি সমস্যা আছে আমাকে একটু বল দিনি তুই। তো চাচি তো কি বললো? বলতে তো চাই চাচা, কিন্তু আমাদের এই যে মান সম্মানের টানাটানি, এজন্যই তো বলতে কেমন কেমন লাগে। কি সমস্যা আছে আমার? তো চাচি তো কি বলছে একটু বল ভাইস্তে। কথাটা কিভাবে কই চাচা? চাচি তো কইলো তোমার নাকি মেশিং এর সমস্যা আছে। ভাইস্তে তুই কি কইস? তো চাচা কি দেখে তো সমস্যা মনে হয়? হ্যাঁ চাচা কি করে যে কই, তোমার তো সমস্যা আছে চাচা। ভাইস্তে তোর চাচি যা কইছে বাবা, তুই এই কথা মানুষ সমাজে কইস না, কোলে আমার মান সম্মান কিছু থাকবি না, তুই আমার নিজের লোক না, আপন লোক না। যাই হোক ভাইস্তে, আমার যেহেতু সমস্যা আছে, তোর চাচি কইছে বাবা একটু দেখ না, তুই একটু মনে মনে দেখে কবিরাজ আমাকে একটু দেখে না, আমাকে একটু সুস্থ করে এলে না। তোর কাছে কবিরাজ আছে কি? ভালো কবিরাজ? কবিরাজ তো আছে চাচা, মাল পানি খরচ হবে না কিন্তু। কত মাল পানি লাগবে না ভাইস্তে? মাল পানি কি আছে? মাল পানি তো আছে ভাইস্তে, অল্প হবেন নেন। দেখি বাবা কাকে ফোন দিই, বাবা আবার সিরিয়ালে থাকে তো, বাবা অনেক ব্যস্ত। নাম্বার আবার কই গেল? এই যে পাওয়া গেছে। আসসালামু আলাইকুম বাবা। কেমন আছেন আপনি? আমার তো বাবা একটু আপনার দর্শন লাগবে বাবা। হ্যাঁ বাবা, আপনার দর্শন পাইলে অনেক খুশি হইতাম। ও আচ্ছা বাবা, এখনই তাহলে আমি রোগীটা নিয়ে আপনার কাছে দর্শন দিচ্ছি বাবা, আসতেছি। চাচা, বাবার সাথে কথা কইলাম দেখলে তো? তাহলে মাল পানি কিছু লাগবে না, তুমি তাড়াতাড়ি বাইরে থেকে আসো, তোমাকে এখন আমি সারাইতে নিয়ে যাবো, চিকিৎসা করতে নিয়ে যাবো। যাও জলদি আসো। বাস্তা তুই এখানে থাক, আমি টাকা নিয়ে আসতে। যাও যাও। ছাড়লো বাবা, বল বর্ষ। বাবা আমার তো সমস্যা,
সমস্যার জন্য আপনার কাছে এসেছি বাবা। জানি রে পাগলা, তোর সব সমস্যার কথা আমি জানি। বাবা আপনি আমার কি সমস্যার কথা জানেন, আমাকে একটু বলেন বাবা। দুদিন আগে তোর বউ তোর সাথে ঝগড়া করে তার বাপের বাড়ি চলে গেছে। আরে চাচা ভয় পাও না, আসো কাছে আসো বাবার কাছে। বাবা! মন খোলাসা করে কও সব। বাবা আপনি আমার সমস্যার সমাধান দেন সব বাবা। সান্ত্বনা দিয়ে দেবে বাবা, তুমি অবশ্য ওঠো। দাঁড়া দেখি তোর জন্য কি করতে পারি। আমি তো সব জানি বৎস, তারপরেও তুই তোর মুখের থেকে সব কথা বল, আমি শুনবো। এ ভাইস্তে আমার তো কোতে শরম করতেছে, বাবার কাছে আমি প্রথম আইছি। তুই বাবার কাছ থেকে এর আগেও আইছিস, তুই মেলা রোগী লিয়ে আইছিস, তুই একটু ক বাপ। আস্তে করছে বাবা। হলো কি আমার চাচার মেশিং এর সমস্যা, আপনি মেশিংটা একটু ঠিক করে দিবেন বাবা, এটাই আপনার কাছে আমাদের চাওয়া বাবা। কিছু খরচ হবে? সব দেও বাবা, আপনার হাদিয়া যত লাগে সব দেও বাবা, আমার চাচাকে আপনি সুস্থ করে দেন। হাত এগিয়ে দিতে বল। তোর তো রাশির সমস্যা, এ বউ তো আনা অনেক টাফ ব্যাপার। যাই হোক, অনেক চেষ্টা করে আনতে পারবো, তবে তোর এই বউ আসলে তোর আর কোনো খারাপ কাজ করা যাবে না। কি কোন বাবা, আমি তো কোনো খারাপ কাজের সাথে লিপ্ত নাই। বাবা সব জানে। এই বর্ষ তুই ওই পাড়ার এক মেয়ের সাথেও সম্পর্ক করিস, এই কারণে তোর বউ চলে গেছে। চাচা দেখছো বাবার পাওয়ার। ভাইস্তে বাবা তো খুব কামিল বাবা, সব জানে বাবা। তোমাক কইলাম না আমি যে বাবা সব সমস্যার সমাধান দেয়, চলো তুমি। বাবা আমি আর কোনো খারাপ কাজ করব না বাবা, আজকের থেকে আমি ভালো হয়ে যাব বাবা, আমার সমস্যা আপনি সমাধান দেন বাবা। হক মাওলা। এই নে বর্ষ, এই সেই পান, একবার খেলে তুই বারবার দিবি পাম। ওই এক শরীর 13 নাং ফিরগো বাড়ি চিটাগাং, তাড়াতাড়ি আয়া পর এই শরীরের কাছে। কেরে ওটা ভাসতে যাচ্ছে না? এ ভাসতে, এ শোন বাপ একটু শুনে যা। এ চাচা কি হয়েছে, ডাকছো কে? মনটা আজ খুব ভালো রে বাপ, শুনে যা। একটু চাচার কাছে যাই। চাচা মনে হচ্ছে আজ খুব খুশি খুশি লাগতেছে। চাচা চাচা আজ মনে হচ্ছে তোমার বছরকার দিনের সাথে বেশি খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? চাচি কাইনে দিছি এই কারণে। বাপু আর তুই কইস না বাপু, তুই আমার এমন একটা কাম করছিস বাপু, আমি এ জীবনে তোর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না রে বাপু। কে চাচা এমন কোন কাম করলাম যে সেই কামের জন্য তুমি আমার এত শুভ কামনা করতেছো? কাউ তো তুই এমন কবিদের কাছে আমাকে লিয়ে গেছিল বাপু, ওই পান খাওয়ার পর বাপু আমার গাড়ি খালি সরত করে চলে যাচ্ছে রে বা। চাচা বাবার পানে কি তাহলে কোনো কাম দিছে নাকি? ভাইস্তে বাবা তো সেই কামিল বাবা, বাবার পানে কাম দিছে মানে ভাইস্তে গাড়ি উঠতেই পারি না, গাড়ি এমনি স্টার্ট হয়ে যায় বুঝছো। পানে তো বাবা সেই কাম হয়েছে, পান খাওয়ার সাথে সাথে ইঞ্জিন একদম গরম হয়ে গেছে ভাইস্তে বুঝছো। পিক আপ মারার সাথে সাথে ভাইস্তে গাড়ি খালি চলতে আইছে চলতে আইছে চলতে আইছে চলতে আইছে বুঝছো বাপু। বুঝছি চাচা বুঝছি। তুমি এখন ঠিক তো নাকি? ও ভাইস্তে তুই বাপু একদিন আমার বাড়িতে আসিস, তুই আমার যে একটা উপকার করছিস তোকে যদি ভালো মতো একটু আপ্যায়ন না করতে পারি তাহলে বাপু আমার নিজের কাছে নিজের ছোট মনে হচ্ছে। আচ্ছা চাচি কয়ো গরুর মাংস রান্না থুইতে আমি আসবো না। আমার ভিতর আগে মিল মহব্বত ভালো করে হোক, বাবার পান্ডা আর একটু কামে লাগুক, তারপর আমি এসে দেখবো না। আচ্ছা ভাইস্তে তাহলে তুই সময় করে একদিন আসিস। আচ্ছা চাচা আচ্ছা। আসবো না, গেলাম কিন্তু তুমি ভালো থেকো। আচ্ছা ভাইস্তে যা তাহলে যা।